আসসালামু আলাইকুম। নিউজ বাংলার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা 500 ছাড়িয়েছে মানবাধিকার সংস্থা। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতার এখন পর্যন্ত 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টর নিউজ এজেন্সি SRANA। রোববার 11 জানুয়ারি সংস্থাটি এ তথ্য প্রকাশ করেন। এই পরিসংখ্যান এমন এক সময় সামনে এলো যখন বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 2022 সালের পর ইরানে এটি সর্বোচ্চ বড় সরকার বিরোধী আন্দোলন বলে মনে করা হচ্ছে। চলমান বিক্ষোভ দেশটির শাসনগোষ্ঠীর জন্য নতুন করে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। খবর রয়টার্সের। SRANA জানায়, ইরানের ভেতরে ও বাইরে থাকা তাদের কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে গত 2 সপ্তাহে 490 জন বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময় 10,600 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংস্থাটি দাবি করেন। ইরান সরকার এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। গত 28শে ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যেই ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরানের বর্তমান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বৃহস্পতিবার থেকে ইরান সরকার প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির ভেতরে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। সম্মানিত ভিউয়ার্স, নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।